হ্যালো বন্ধুরা, টেকলাইনের পক্ষ থেকে স্বাগতম। আপনারা যারা গ্রামীণফোন, রবি এবং এয়ারটেল ইউজারকারী রয়েছেন তারা হয়তোবা সম্প্রতি একটা মেসেজ পেয়েছেন। মেসেজটা এমন যে গ্রামীণফোনের ব্যান্ডউইথ কমাতে সরবরাহকারীদের নির্দেশ দিয়েছে বিটিসি। এতে করে ইন্টারনেট সেবা কিছুটা বিঘ্নিত হতে পারে। এই সমস্যার জন্য আমরা দুঃখিত। সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে বিটিসিকে অনুরোধ করেছি। তো তার মানে মূল কথা হচ্ছে এটি যে গ্রামীণফোন, রবি এবং এয়ারটেলের ব্যান্ডউইথ কমিয়ে দিয়েছে, যার কারণে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে। এখন কেন গ্রামীণফোন, রবি এবং এয়ারটেলের ব্যান্ডউইথটা কমিয়ে দেওয়া হলো? এই কমিয়ে দেওয়ার পিছনে কিন্তু অনেক বড় একটা কারণ রয়েছে। বকেয়া অর্থ পরিশোধ না করা পর্যন্ত গ্রামীণফোনের 30% এবং রবির 15% ব্যান্ডউইথ ব্লক করে রাখা হবে। এটি হচ্ছে বিআরটিসি একটা নিউজ। তো এই কারণটি কেন? কারণটি হচ্ছে গ্রামীণফোনের কাছ থেকে 12,579 কোটি 95 লাখ টাকা পাওনা রয়েছে সরকারের। আপনার টাকার অ্যামাউন্টটা আরেকবার শুনুন, 12,579 কোটি 95 লাখ টাকা তারা কর এখনও বাংলাদেশ সরকারকে দেয়নি, যার কারণে বাংলাদেশ সরকার তাদের ব্যান্ডউইথটা কমিয়ে দিতে বলেছে। এবং রবি থেকে সরকারের পাওনা রয়েছে 867 কোটি 24 লাখ টাকা। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন বিশাল অঙ্কের একটা কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে রবি এবং গ্রামীণফোনের নামে, যার কারণে সরকার রবি এবং গ্রামীণফোনের ব্যান্ডউইথটা কমিয়ে দিয়েছে। তো খুবই ভালো উদ্যোগ যে সরকার এতদিনে নজর দিয়েছে যে রবি এবং গ্রামীণফোন যারা আমাদের দেশে এসে ব্যবসা করে যাচ্ছে এবং সরকারকে কর না দিয়ে ব্যবসা করে যাচ্ছে, তাদের থেকে কর হাসিল করার একটা উপায় সরকার বের করেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই উপায়টা হচ্ছে সম্পূর্ণই হাস্যকর। আমরা প্রতি 100 টাকা ব্যবহারে কিন্তু গ্রামীণফোন এবং রবিকে সরকারের জন্য ভ্যাট হিসেবে 18 টাকা করে দিয়ে দিচ্ছি। আপনারা সকলেই জানেন আমাদের কিন্তু প্রায় 18% ভ্যাট কাটা হয় প্রতিটি কলে, ইন্টারনেট সার্ভিসে বা যে কোনো প্যাকেজ কিনলেই। তো আমরা কিন্তু প্রতিটি কলে বা ইন্টারনেট সার্ভিস এবং প্যাকেজের মধ্যে 100 টাকায় 18 টাকা ভ্যাট দিয়ে দিচ্ছি সরকারকে দেওয়ার জন্য। কিন্তু গ্রামীণফোন এবং রবির মতো বড় বড় কোম্পানিগুলো কিন্তু সরকারকে এত বিশাল অঙ্কের টাকা কর দেয়নি, যার কারণে সরকার উদ্যোগ নিয়েছে যে করটি কিভাবে হাসিল করা যায়। এখন মজার ব্যাপার হলো সরকার উদ্যোগটি কিভাবে নিল। তারা রবি এবং গ্রামীণফোনের ব্যান্ডউইথটি কমিয়ে দিল। ব্যান্ডউইথ বলতে আসলে কি বোঝায়? ব্যান্ডউইথ কিন্তু এমন না যে আমরা যেই ইন্টারনেটটি ইউজ করছি তা, ইন্টারনেটের স্পিডটি কিন্তু এখানে বোঝানো হচ্ছে। তো গ্রামীণফোন এবং রবির ব্যান্ডউইথ কমিয়ে দেওয়ার কারণে আসলে ফলাফলটা কি দাঁড়াবে? দাঁড়াবে এই যে গ্রামীণফোনের এবং রবির ইন্টারনেট স্পিডটা কমে যাবে। এমন না যে তারা আর কোনো মেগাবাইট সেল করতে পারবে না, তারা আর কোনো ইন্টারনেট প্যাকেজ সেল করতে পারবে না। তারা কিন্তু আমাদের থেকে আগে 1 জিবির জন্য যত টাকা নিত ঠিক সেম টাকাটাই আমাদের থেকে এখনও নেবে। কিন্তু আপনারা একটা জিনিস চিন্তা করেন, আগে আমরা যেই স্পিডটা পেতাম এখন আর সেই স্পিডটা আমরা পাবো না। এবং তারা যেহেতু এটি সরকারের উপর দোষারোপ করছে যে বিআরটি নির্দেশনা অনুযায়ী ব্যান্ডউইথ কমিয়ে দেওয়া হয়েছে, তার কারণে আপনারা কিন্তু কাস্টমার কেয়ারে কল দিয়ে কোনো ধরনের নালিশও করতে পারবেন না। তো আপনারা একটা জিনিস চিন্তা করেন যে হাজার হাজার কোটি টাকা গ্রামীণফোন এবং রবি সরকারকে কর ফাঁকি দিয়েছে এবং তার কারণে ভুক্তভোগী হচ্ছে আমরা। সরকারের এই ডিসিশনটা কিন্তু একটু বেশি হাস্যকর যে আমাদের ব্যান্ডউইথ কমিয়ে, আমাদের ইন্টারনেট স্পিড কমিয়ে গ্রামীণফোনকে শিক্ষা দেওয়া হচ্ছে। কিভাবে? আপনার যদি ইন্টারনেট স্পিডটা কমিয়ে দেওয়া হয় তারপরেও কি আপনি গ্রামীণফোন সিমটি চেঞ্জ করে ফেলবেন? ধরুন আপনি অনেক বছর যাবতই গ্রামীণফোনের একটি নির্দিষ্ট নাম্বার ইউজ করেন, আপনি কি পারবেন সেই নাম্বারটি চেঞ্জ করে ফেলতে? না, আপনি কিন্তু পারবেন না। ব্যান্ডউইথ কমে যাওয়ার কারণে যে স্পিডটি কমে গিয়েছে, এতে করে কিন্তু গ্রামীণফোন এবং রবি একটা SMS পাঠিয়ে কিন্তু শেষ করে দিয়েছে। কিন্তু তারা কি তাদের ইন্টারনেটের দামটি কমিয়ে দিয়েছে? ইন্টারনেটের দামটি কিন্তু এই হিসাবে কমে যাওয়ার কথা যেহেতু আমরা আগের থেকে কম স্পিডে ডাউনলোড করতে পারছি, যেহেতু আমরা আগের থেকে কম স্পিডে ইন্টারনেট ইউজ করব, সেহেতু কিন্তু ইন্টারনেটের দামটি কমে যাওয়ার কথা। কিন্তু সেটিও কিন্তু করছে না। তো আলটিমেট লুজার আসলে কারা? আপনি একটা জিনিস চিন্তা করেন, গ্রামীণফোন এবং রবি সরকার থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং তার কারণে সরকার গ্রামীণফোন এবং রবির ইন্টারনেট স্পিড কমিয়ে দিয়েছে এবং ইন্টারনেট স্পিডটি কম পাচ্ছি আমরা। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। তাহলে শাস্তিটা পাচ্ছে কারা? এটা কি এমন হচ্ছে যে আপনি 1 জিবি ইন্টারনেট আগে কিনতেন 150 টাকা দিয়ে, কিন্তু এখন কিনবেন 100 টাকা দিয়ে? এমন কিন্তু হচ্ছে না। তাহলে শাস্তিটা পাচ্ছে কারা? এই প্রশ্নটা কিন্তু আপনাদের সকলের কাছে আমার রইল এবং আপনাদের মনেও হয়তো এই প্রশ্নটা জাগবে, কেন এই উপায়ের মাধ্যমে সরকার গ্রামীণফোন এবং রবি থেকে করটা নেওয়ার ব্যবস্থাটি করেছে। এই উপায়টি কি হাস্যকর নয়? তো এই যে সরকার আমাদেরকে এই ধোকাটি দিচ্ছে বা গ্রামীণফোন বা রবির মাধ্যমে আমরা এই ধোকাটি খাচ্ছি, এর কারণে আমরা কি করতে পারি? আশ্চর্যজনকভাবে এবং খুবই দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা কিছুই করতে পারি না। আমাদের এখানে কিছুই করার নেই। আমাদের ব্যান্ডউইথটি কমিয়ে দেওয়া হয়েছে, আমাদের ইন্টারনেট স্পিডটি কমিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র গ্রামীণফোন এবং রবির কর না দেওয়ার কারণে, এবং তার কারণে আমাদের কিছুই করার নেই।
আমরা কাউকে নালিশও দিতে পারবো না। আমাদেরকে এখন পর্যন্ত গ্রামীণফোন এবং রবির ইন্টারনেটই ব্যবহার করতে হবে এবং আমরা সিমটিও চেঞ্জ করে ফেলতে পারবো না। এভাবেই আমাদের মতো আমজনতারা প্রতিনিয়ত লুজার হচ্ছি। আসলেই কিন্তু আপনারা একটা জিনিস চিন্তা করেন, 2G থেকে 3G আসলো, 4G আসলো, আপনারা কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারা 4G বা 4Gর কথা বাদই দিলাম 3G এর পারফেক্ট সুবিধাটি নিতে পাচ্ছেন? এখন পর্যন্ত প্রচুর কল ড্রপ হচ্ছে, আপনারা ইন্টারনেট ইউজ করতে পারছেন না ঠিক মতো। আপনাদের কথা বাদই দিলাম, আমি আমার নিজের কথাই বলি, আমি এয়ারটেল সিম ইউজ করি, আমি এখন পর্যন্ত ঠিক মতো ইন্টারনেট ইউজ করতে পারি না। সেখানে 3G বাদ দিয়ে 4Gতে যাওয়ার কথাই তো আসে না। একটু ভালো নেটওয়ার্কে গেলে হয়তো বা আমরা একটু ভালো সার্ভিস পাচ্ছি, কিন্তু এখনও কি 2019 সালে যে ডিজিটাল বাংলাদেশ গড়া যে প্রকল্প, সেই প্রকল্প অনুযায়ী কি আমরা পারফেক্টভাবে 3G বা 4G ইউজ করতে পারছি? 2019 সালে এসেও কিন্তু আমাদের কল ড্রপ হচ্ছে, ইন্টারনেট ইউজ করতে পারছি না আমরা পারফেক্টভাবে। এমনকি এয়ারটেলের মতো কোম্পানি ইন্ডিয়ায় যে অফারগুলো দিচ্ছে তার থেকে দ্বিগুণ বা তিনগুণ দামে বাংলাদেশে তাদের অফারগুলো চালু করেছে। কেন? এক্ষেত্রে কি সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারে না? সরকারের কিন্তু একটা নির্দিষ্ট সিম রয়েছে, টেলিটক সিম, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে কারেন্ট চলে গেলে টেলিটক সিমের নেটওয়ার্ক থাকে না। এটা হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। অদ্ভুত না? সরকার কিন্তু চাইলেই পারে তাদের টেলিটক সিমের নেটওয়ার্কটি বর্ধিত করে আমাদেরকে সরকারি সিম ইউজ করার জন্য অনুপ্রাণিত করতে। আমরা সকল জায়গায় আমরা শুধুমাত্র চাকরির ক্ষেত্রে সরকারি চাকরি খুঁজি, কিন্তু আমরা দ্রব্য সামগ্রী ইউজ করতে গেলে কেন সরকারি দ্রব্য ইউজ করতে পারি না? এক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, কেন 2019 সালে এসে বাংলাদেশে একটি বিদেশি কোম্পানি ব্যবসা করবে এবং হাজার হাজার কোটি টাকা কর ফাঁকি দিবে এবং তার জন্য ভুক্তভোগী হব আমরা, যেখানে আমরা প্রতি 100 টাকায় 18 টাকা করে সরকারকে ভ্যাট দিয়ে যাচ্ছি। ব্যাপারটা কি মজার নয়? ব্যাপারটা কি হাস্যকর নয়? জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে। আপনাদের মতামত জানলে আমি বুঝতে পারবো যে আমি যে জিনিসটি ভাবছি আপনারা কি ঠিক সেম জিনিসটি ভাবছেন কিনা। টেকল্যান্ডের পক্ষ থেকে খোদা হাফেজ, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।